আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, বিগত সরকারের আমলে দিনের পর দিন নির্যাতন করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থ হয়েছেন। সাভার আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এদিকে সন্ধ্যায় কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় হিন্দু সম্প্রদায়ের রাধাগোবিন্দ ও নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিএনপির এই নেতা। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে জোর দেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। গুরুতর অসুস্থ থাকার পরেও তিনি উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বিএনপি ক্ষমতায় এলে দেশে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিকালে ফরিদপুরের নগরকান্দায় এসএসসি ও এসএসসি জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। বারোদি কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করে এতে অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। উপস্থিত ছিলেন ইউনিয়ন ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন। আজিমপুর গোরস্থান শাহী জামে মসজিদ এলাকা থেকে শুরু করে আজিমপুর লালবাগ শহীদনগর এবং আমলিগোলা এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়া 6 আসনের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয়ে গণপ্রচারণা ও মিছিল করেছে নেতাকর্মীরা। বিকেলে আসনের বিভিন্ন এলাকায় এই মিছিলে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। যশোর 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুফিকুল হাসান তৃপ্তির পক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। বিকেলে বেনাপোল বনফিল্ড মাঠে বৈঠকের শুরুতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। বিভিন্ন ভিত্তিহীন দাবি নিয়ে আন্দোলনের অজুহাতে আওয়ামী লীগ ও তাদের দোসরদের টেক্সটাইল সেক্টর অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জেটেপের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সভাপতিত্ব করেন জেটেপ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম। ঢাকা 11 আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালি শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে রামপুরায় এসে গণমিছিলটি শেষ হয়। সাধারণ ভোটার এবং নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অঙ্গ প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের 5ম সায়েন্টিফিক সভা হয়েছে রাজধানীতে। বসুন্ধরা কনভেনশন সেন্টারে বক্তারা বলেন, এখনও দেশের অর্ধেকের বেশি ডায়াবেটিক্স রোগী জানেন না তারা ডায়াবেটিক্স আক্রান্ত। বৈশ্বিক নারী স্বাস্থ্যের প্রতি প্রতিশ্রুতি আরও শক্তিশালী করে স্যানিটারি ন্যাপকিন সোপি অ্যান্টিব্যাকটেরিয়া নিয়ে বাজারে আসছে বৈশ্বিক ফেমিনিন কেয়ার বাজারের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইউনিট্রাম গ্রুপ। এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী তানজিম সায়ারা তটিনীকে ঘোষণা করা হয়েছে। এতে বক্তব্য রাখেন ইউনিট্রাম কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ইউজির ইকেতা সান, সেলস সিনিয়র ডিরেক্টর আশিস কুমার ভার্মা। লোককথার প্রখ্যাত চরিত্র সিন্ডারেলা এবার মঞ্চে এনেছে স্কলাস্টিকা গুলশান ও বনানী জুনিয়র শাখা। সন্ধ্যায় স্কলাস্টিকার উত্তরা সিনিয়র শাখার STM মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। বক্তব্য রাখেন স্কলাস্টিকা বনানী এবং গুলশান জুনিয়র শাখার প্রিন্সিপাল সৈয়দা ফারদা ফারহানা আলম। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার শারমিন মোশাররফ। নাটকটির পাণ্ডুলিপি তৈরি ও নির্দেশনায় ছিলেন শিক্ষিকা ইবা আফরোজ। সঙ্গীত প্রযোজনা করেন খোয়াম সানু সন্দেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক।